কেন রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়া উচিত? প্রথমত, এই গানটির মধ্যে বাংলাদেশ শব্দটা নেই। স্বাভাবিকভাবে বাংলা বলতে কেউ বাংলাদেশকে বোঝে না। ভারতে বাংলা বলতে বুঝে পশ্চিমবঙ্গ। যেহেতু রবীন্দ্রনাথ ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসী, মাঝে মাঝে বাংলাদেশে বেড়াতে ও খাজনা তুলতে আসতো, তাই বাংলা বলতে সে পশ্চিমবঙ্গকে বুঝিয়েছে। কিন্তু আমরা সত্যি ইতিহাসকে ঢেকে এই গানটিকে বাংলাদেশের গান বলে চালাতে চাচ্ছি। এই যুক্তিতে কখনোই এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে না। দ্বিতীয়ত, উইকিপিডিয়া মারফত জানা যায় যে এই গানটির পটভূমি হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন। যেহেতু রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ রদের পক্ষে ছিল এবং বঙ্গভঙ্গ রদ হওয়াটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, তাই এই গানটি অবশ্যই বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট থেকে তৈরি। আর বাংলাদেশ বিরোধী গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় আপনারাই বলুন। তৃতীয়ত, রবীন্দ্রনাথ হচ্ছেন ভারতের জাতীয় কবি। বাংলাদেশের জাতীয় কবির গান বাদ দিয়ে ভারতের জাতীয় কবির গান কোন যুক্তিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? চতুর্থত, এই গানটির মধ্যে কোনো জাতীয় চেতনা নেই। এই গানটিতে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের কোনো চেতনা এই গানের মধ্যে নেই। আমেরিকার জাতীয় সঙ্গীত, ফ্রান্সের জাতীয় সঙ্গীত হচ্ছে রণসঙ্গীত, যা শুনলে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার চেতনা জাগ্রত হয়। অথচ বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনলে মানুষের ঘুম চলে আসে। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় না এমন নয়। অনেক দেশেই স্বাধীনতার বহু পরে জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। এদের মধ্যে সুইজারল্যান্ড, রাশিয়া, কানাডা, মায়ানমার, নেপাল, জার্মানি উল্লেখযোগ্য। এত বড় বড় দেশ যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে, তবে বাংলাদেশ কেন পারবে না? মনে রাখতে হবে, মিথ্যার উপর ভিত্তি করে দেশপ্রেম বা জাতীয় সঙ্গীত হয় না। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই জাতীয় সঙ্গীত বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট থেকে লেখা, অথচ আপনি জোর করে তাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানিয়ে দিলেন। ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। সত্য জেনে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে বিশ্বাসঘাতক বলে থুতু দেবে। তাই সব দিক বিবেচনা করে এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা উচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন তথা দেশের জাতীয় চেতনাতে মানুষ উদ্বুদ্ধ হবে, এইরকম গানকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করা দরকার। প্রিয় দর্শক, অবশ্যই এই ব্যাপারে আপনাদের মতামত ও পরামর্শ কমেন্ট বক্সে তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন।